বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। নওগাঁয় ২১শে পরিষদের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী অমর ২১শে বইমেলা। বিকেলে শহরের কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করবেন পুলিশ সুপার সাফিউল সারোয়ার। আয়োজক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক এম রাসেল বলেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ২১শে পরিষদ নওগাঁয় এক যুগ ধরে প্রতি বছর এ ধরনের আয়োজন করে আসছে। এবছর মেলায় ৩০টি স্টলে বিভিন্ন প্রকাশনী ও প্রতিষ্ঠান বইয়ের পসরা তুলে ধরছেন। এছাড়া বাংলা ভাষা ও ভাষা আন্দোলন তুলে ধরতে স্মরণ ও আলোচনা সভা, ভাষার গান, শিক্ষার্থীদের অংশগ্রহণের চিত্রাঙ্কন, হাতের লেখা ও আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক ও পাঠকের আগমনে মেলা প্রতিদিনই মুখরিত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ২১শে ফেব্রুয়ারি সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তিনি আজ নাটোরের বড়াইগ্রাম উপজেলার জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। মাওলানা রফিকুল ইসলাম বলেন, শুধু নির্বাচনী ব্যবস্থায় নয়, গণতন্ত্রকে হত্যা করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ২০০৮ সালে আওয়ামী লীগ ত্রিমুখী ষড়যন্ত্র আর গোপন সমঝোতা করে অবৈধভাবে ক্ষমতায় বসেছিল। এরপর আর একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি। ২০১৮ সালেও দিনের ভোট রাতে দিয়ে ব্যালট বাক্স ভরেছে। নির্বাচন আর গণতন্ত্র ধ্বংসই নয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা ব্যাংকসহ দেশের সকল আর্থিক খাত ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেন, প্রায় ১,৫০০ ছাত্র জনতার প্রাণের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। জুলাই বিপ্লবে হাসিনার বর্বরতা জাতিসংঘের তদন্তেও উঠে এসেছে। তাই খুনি হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে যৌক্তিক সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। আগামীতে আর কাউকে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে দেয়া হবে না। উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম। নওগাঁয় স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজিতা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ সকালে সদর উপজেলার রামরাইপুর দিঘিরপাড় উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাসিব। ক্যাম্পেইনে অসচ্ছল মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা সেবা দেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, ফ্যামিলি মেডিসিন ও ল্যাব মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন, নবজাতক ও শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ ডক্টর হোসনে আরা এবং প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার ইয়াসমিন আক্তার। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় দোয়া ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সিরাজগঞ্জের রায়গঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান। খেলার খবর, ক্রিকেট। রাজশাহীতে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন হয়েছে। আজ বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। এ সময় আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব হাসিবুল আলম শাওন, যুগ্ম আহ্বায়ক মোজাদ্দেদ জামানি সুমন ও সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট। এই টুর্নামেন্টে ৬টি দল অংশ নিচ্ছে। আগামী ২৫শে ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন 10.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ২৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৯ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায়।